আমি এক জায়গা থেকে পালাই চলে আসছি, গেছিলাম চাকরি করতে। ওয়াল্লাহি আমাদের ডক্টর এম সাইফুল্লাহ হাফেজাহুল্লাহ ওনাকে রিকোয়েস্ট করেছিল আমার ওস্তাদ আব্দুর রওফান আল মাদানী, বললো যে জামশেদটা তো বাড়িতে গেল, ছেলেটা একলা একলা থেকে নষ্ট হয়ে যাবে। ডক্টর এম সাইফুল্লাহ স্যারকে বলেছে যে আপনি একটা ব্যবস্থা করে দেন, ওকে গ্রামে থেকে নষ্ট হয়ে যাবে, ঢাকার দিকে কোথাও একটা দিনই প্রতিষ্ঠানে। আমি প্রতিষ্ঠানের নাম বললাম না, যে সাইফুল্লাহ স্যারকে বললে উনি চিনবে। তা আমি রাতে চলে গেলাম বাসে, চলে যাওয়ার পর আমি ওয়াল্লাহি ওয়ান অফ দ্য মোস্ট রেপুটেটেড মানে ধর্মীয় প্রতিষ্ঠান বলবো ইভেন, তবে ওখান থেকে অনেক ভালো ভালো খিদমা হচ্ছে, বাট ওখানকার ভাইস চেয়ারম্যান আর চেয়ারম্যান অসাধারণ, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, আর ভাইস চেয়ারম্যানকে আল্লাহ হেদায়েত দিন। তো আমি সৌদি আরব থেকে মাত্র আসছি, আমি জীবনে প্রথমবার তখন বাংলাদেশে আসছি, তো এখন আমার জন্য সবই অজানা। আমি গেলাম ওখানে, 10 তলায় ছিলাম ওনাদের অফিস। চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে খুব ভালো লাগলো। সাইফুল্লাহ স্যার উনি খুব ব্যস্ত, উনি আসছে আমার সাথে পরিচয় করা দিতে। তা আমাকে বললো যে জামশেদ তুমি হাফেজ বিভাগটা একটু দেখিও। আমি বললাম উস্তাদ আমি কিন্তু হাফেজ না। বলো যে না সমস্যা নেই, তুমি একটু দেখিও। মানে উনি চাচ্ছে যে আমি যাতে নষ্ট না হই, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, আল্লাহ ওনাদেরকে কবুল করুন। এখন আমি গেছি সকাল 10টার দিকে, তো জোহরের সময় হওয়ার পরে সবাই নিচে নামাজ পড়তে আসছে, ভাইস চেয়ারম্যানও আসছে। আমাকে তো এম সাইফুল্লাহ স্যারে পরিচয় করে দিল। আমি দেখলাম, আল্লাহ ক্ষমা করুক আমি নাম বলবো না, তো ওনার জোহরের সালাত পড়া দেখে আমি পালাই গেছি ওখান থেকে। আমি আর ওখানে থাকি, আমি চিন্তা করলাম যে এরা আমার উপরস্থ লোক, আমি এখানে কি বলবো, এদের কথাই সব কথা চলবে। যাক হয়তো আমি আরো ছোট ছিলাম, জ্ঞান কম ছিল, থাকা উচিত ছিল হয়তো, বাট আমি ওখানে দেখে মানে আমি ভয় পেয়ে গেছি। ভয় পেয়েছি কেমন, উনি সালাত আদায় করতেছিল এভাবে, আমার চোখে চোখে চোখ পড়তেছে, আমি কিন্তু পাশে। এইবার কি করবো, মানে আপনি এক জায়গায় নতুন গেছেন, আপনি জিজ্ঞাসা করতেছেন, ডানে তাকাচ্ছেন বামে তাকাচ্ছেন, আমি সালাত আদায় করতেছি না, বসা। আমি দেখেছি উনি সালাত আদায় করতেছে, আমি সালাত আদায় করতেছি না, আমার চোখে চোখ মনে চোখ পড়ে। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কোন রকম জোর সালাত আদায় করছি। সাইফুল্লাহ স্যারকে বলছি, স্যার আমার আব্বা আমাকে বলছে বাড়ি থেকে বের করে দেবে যদি আমি না যাই। এমনিতে ওই তখন গভর্নমেন্ট জামাতে ইসলাম 2015 সালে কথা বলতেছি, 15 অথবা 14 লাস্টের দিকে, তখন একটু বাংলাদেশে তৎপর ছিল, গ্রেফতার টেফতার এগুলো করতেছিল। তো আমি এগুলো বুঝতাম না, আমি তো যেহেতু সৌদি আরব বড় হয়েছি, আমার আব্বা এমনিতে ভয় পাইতো, তুই ঢাকা কেন গেলি, তুই ঢাকা কেন গেলি, বাড়িতে যা, বাড়িতে যা, তুই আমাকে সৌদি আরব অনেক জ্বালাইতি, তুই ওখানে যাও আমাকে শান্তি দিবি না, তুই বাড়িতে যা, তোকে বলছি কোথাও যাওয়া লাগবে না, আমাকে এগুলো বলে টর্চার করতেছিল। তা আমি পরে চিন্তা করলাম যে না, আব্বা যেহেতু বলতেছে বাড়িতে যে, এখান থেকে কিভাবে ভাগি। আমি স্যারকে বলছি, স্যার আমার আব্বা বলছে বাড়িতে যেতে এখন মানে অত্যন্ত জরুরি। উনি আমাকে বলেছে, জামশেদ তুমি সকাল 10টা বাজে বলছো ইনশাল্লাহ হাফেজ বিভাগ দেখবা, এখন 1:30 বাজে, তুমি কি বলতেছো এগুলা? আমার উস্তাদ আমি এখানে, আমার আব্বা খুব সমস্যা করবে আমার, আমি চলে যাব। আমি চলে গেছি সালাত দেখে। তো তাহলে আমি নম্র ভদ্র সালাত দেখাইছি আপনাদেরকে আমার মতো করে। তবে মনে রাখবেন, এখানে আপনারা এমন অনেকে আছেন যাদের বাস্তব ভদ্রতা আমার চাইতে বেশি, যাদের বাস্তবে নম্রতা আমার চাইতে বেশি। ইনশাআল্লাহ আমি আশাবাদী তাদের সলাতে যখন তারা এটা মনে রাখবেন নম্রতা কি জানেন, ইনশাআল্লাহ এটাও নম্রতা বলে কাউন্ট হবে যখন আপনি নিয়ত করে আসবেন যে না সলাতে কি থাকতে হবে, সলাতে কি থাকতে হবে, নম্র থাকতে হবে। তখন দেখবেন যে আপনি যদি আল্লাহু আকবার দ্রুত দাঁড়ান, ইনশাআল্লাহ নম্র বলেই কি হবে, গণ্য হবে। কারণ ইন্নামাল আমালু বিন্নি, আমাদের মধ্যে কিছু মানুষের স্বভাবই একটু হার্ড, আমাদের মধ্যে কিছু মানুষের স্বভাবই কি একটু হার্ড, সো ওর অনুযায়ী ওর নম্রতা। আর কিছু মানুষ এমনিতে একটু দুর্বল, ভালো আছেন আলহামদুলিল্লাহ, না না আব্বা তো নাই, না মাশাআল্লাহ, ওদের এমনিতে ওরা অনেক নম্র, অনেক কোমল, সো ওদের নম্রতা আরো বৃদ্ধি পায়। বাট আমরা সবাইকে একজনের সাথে কম্পেয়ার করবো না, আমরা সবাইকে একজনের সাথে কি করবো না, কম্পেয়ার করবো না। সো যার যার নম্রতা, বাট আমরা মাথায় রাখতে হবে সলাতে কি থাকতে হবে, সলাতে কি থাকতে হবে, নম্রতা। আর অনর্থক কথা কর্ম থেকে কি থাকতে হবে, বিরত থাকতে হবে। আর লজ্জাস্থান জাকাতের কি করতে হবে, লজ্জাস্থানের কি করতে হবে, হেফাজত। এবার